যোগ্য অযোগ্যদের তালিকা কি সোমবার প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন? আপাতত সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্দোলনরত শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে। এসএসসি 2016 সালে নিয়োগ প্যানেল অনুসারে অযোগ্য নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। আপাতত, তবে শিক্ষাকর্মীদের জন্য পূর্বের রায়ই বহাল রয়েছে। এই অবস্থায় সোমবার এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা। ওই তালিকা কি আজ শেষ পর্যন্ত প্রকাশিত হবে? এই পরিস্থিতিতে চাপ বাড়াতে আজই এসএসসি অভিযান আন্দোলনকারীদের। তালিকা প্রকাশ নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। শিক্ষকদের ক্ষেত্রে তো আলাদা কোনো তালিকার কথা মহামান্য সুপ্রিম কোর্ট বলেননি, ফলে এই প্রশ্ন ওঠে না। আমরা আইনি পথে যেটা করার সেটা সবটাই করব। এটা তো আজকে বোর্ড, আমাদের বোর্ড মানে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ, তাদের একটা আপৎকালীন আবেদন ছিল। সেই আবেদনে মহামান্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে। এরপরও যা যা ধাপ আছে তাতে আমি বললামই, তার পুরোটা আমরা কমপ্লাই করার আমরা করতে বদ্ধপরিকর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, তাহলে কি তালিকা আজ প্রকাশিত হচ্ছে? একেবারে দেখো, আজকেই তালিকা প্রকাশিত হচ্ছে এবং আজকে বিকেলের দিকে কিন্তু এই তালিকা প্রকাশিত হবে। সেক্ষেত্রে আরো একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছিলাম যে আগের দিন যে বৈঠক হয়েছিল বিকাশ ভবনে, সেই বৈঠকের পরে সেই বৈঠকে যারা যোগ দিয়েছিলেন প্রত্যেকেই কিন্তু চাকরিহারারা অথবা সরকার পক্ষে শিক্ষামন্ত্রী নিজে তারা প্রত্যেকেই জানিয়েছিলেন যে আজকে তালিকা প্রকাশ করার কথা হয়েছে এবং কার্যত সেই বৈঠক অনুযায়ী কিন্তু আজকে এই তালিকা বিকেলের দিকে প্রকাশ হতে চলেছে। পাশাপাশি আরো একটা বিষয়, সুপ্রিম কোর্টের আগের দিনের যে রায় ছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে এক্ষেত্রে যারা টেন্টেড নয় বলে এখনো পর্যন্ত প্রমাণিত হয়ে রয়েছেন তারা কিন্তু সেক্ষেত্রে যাতে 31শে ডিসেম্বর অব্দি কাজ করতে পারেন সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে 31শে ডিসেম্বর অব্দি তাহলে কারা কাজ করতে পারবেন সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট হবে আজকে এই তালিকা প্রকাশিত হওয়ার ফলে। আজকে বিকেলের দিকে যারা এখনো পর্যন্ত টেন্টেড নন এই বলে বা তাদেরকে সরাসরি এই মুহূর্তে টেন্টেড বলা যাচ্ছে না, সেই যে ব্যক্তিদের, সেই শিক্ষকদের মূলত বলা যেতে পারে, সেই শিক্ষকদের যে তালিকা সেই তালিকা কিন্তু প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। শ্রেয়সী, ধন্যবাদ। এবং এই তালিকা যদি আজ এসএসসির তরফে প্রকাশিত হয় সেক্ষেত্রে কি সমস্যার সমাধানের কোনো ইঙ্গিত বেরোবে? এই বছরের মধ্যে সবটা সমাধান হয়ে যাবে এমনটা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছিলেন শোনাবো। ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন অনেকে বলছেন 2026-এ যাবে। 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। যেটা সমাধান কোর্টের থেকেই সমাধান হবে আমার যেটা বিশ্বাস। জাস্টিস গাঙ্গুলিও বলেছেন যে কোর্ট যে নির্দেশ দিয়েছে তারাই সেটা পরিবর্তন করে যোগ্য অযোগ্য ভাগাভাগি করে যোগ্যদের চাকরি ফেরত দিতে পারেন, আর দেওয়া উচিত। আজ মমতা ব্যানার্জি সত্যি সত্যি বলেন চাকরি দেবেন, তার ভাইপোও বলছেন। আপনি কেন কোর্টে গিয়ে বলছেন না যে 18,000 যোগ্য লোক, এদের মধ্যে কোনো গন্ডগোল নেই, এরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, এদের চাকরিটা ফেরত দিন? এটা বলতেই পারেন উনি কিছুতেই বলবেন না। তাহলে ওই 8,000 লোক ওনার বাড়ি ঘেরাও করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।